রুমের দরজা বন্ধ করে নিজেকে প্রশ্ন করলাম কিভাবে জীবনযাপন পার করতে হবে। রুমের প্রত্যেকটা জিনিস আমাকে উত্তর দিল। রুমের ছাদ বলল চিন্তাভাবনা সবসময় উঁচু রাখো। এসি বলল সবসময় মাথা ঠান্ডা রেখো। আর ঘরের ফ্যান বলল কাজের জন্য ঘুরতে থাকো। ঘড়ি বলল সময়ের মূল্য দিতে শিখো। ক্যালেন্ডার বলল রুটিন মেনে চলো। মানিব্যাগ বলল ভবিষ্যতের জন্য সঞ্চয় করো। আয়না বলল নিজের প্রতি যত্নশীল হও। জানানা বলল তুমি স্বপ্ন দেখতে শুরু করো। আর দেওয়াল বলল অন্যের কষ্ট তুমি ভাগ করে নাও। তাই তো সবশেষে একটা কথাই বলবো, সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। সঠিক সময়টা কাজে লাগাতে হবে আমাদেরকে। সময় হারিয়ে গেলে কি খুঁজে আর পাওয়া যাবে কখনো? আর অলসতা না, আপনাকে যখন যেটা মনে হবে সেই কাজটাই করতে হবে, সাথে সাথেই করে ফেলতে হবে। যে না করব 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 করে সময় নষ্ট করা একদমই চলবে না। তবে ভালো থাকবেন সবাই, সবাইকে আল্লাহ বোঝার জন্য তৌফিক দান করেন, আমিন। রুমের দরজা বন্ধ করে নিজেকে প্রশ্ন করলাম কিভাবে জীবনযাপন পার করতে হবে। রুমের প্রত্যেকটা জিনিস আমাকে উত্তর দিল। রুমের ছাদ বলল চিন্তাভাবনা সবসময় উঁচু রাখো। এসি বলল সবসময় মাথা ঠান্ডা রেখো। আর ঘরের ফ্যান বলল কাজের জন্য ঘুরতে থাকো। ঘড়ি বলল সময়ের মূল্য দিতে শিখো। ক্যালেন্ডার বলল রুটিন মেনে চলো। মানিব্যাগ বলল ভবিষ্যতের জন্য সঞ্চয় করো। আয়না বলল নিজের প্রতি যত্নশীল হও। জানানা বলল তুমি স্বপ্ন দেখতে শুরু করো। আর দেওয়াল বলল অন্যের কষ্ট তুমি ভাগ করে নাও। তাই তো সবশেষে একটা কথাই বলবো, সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। সঠিক সময়টা কাজে লাগাতে হবে আমাদেরকে। সময় হারিয়ে গেলে কি খুঁজে আর পাওয়া যাবে কখনো? আর অলসতা না, আপনাকে যখন যেটা মনে হবে সেই কাজটাই করতে হবে, সাথে সাথেই করে ফেলতে হবে। যে না করব 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 করে সময় নষ্ট করা একদমই চলবে না। তবে ভালো থাকবেন সবাই, সবাইকে আল্লাহ বোঝার জন্য তৌফিক দান করেন, আমিন।